26-এ যে মেগা বিধানসভা ভোট রয়েছে তার আগে বাংলায় এটা শেষ শারদোৎসব। তুঙ্গে জনসংযোগ কর্মসূচি গোটা দিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। একেবারে সকাল থেকে তৃণমূল নেতারা, বিধায়কেরা, মন্ত্রী, সাংসদরা তারা পথে নেমেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে তারা জনসংযোগ করছেন। আজকের এই বিশেষ দিন, আজ মহালয়া, একাধিক তৃণমূল নেতার পুজো কেন্দ্রিক একাধিক কর্মসূচি, যেমন সুরুচি সংঘ, সেখানে ঢাক বাজাতে দেখা গেল অরূপ বিশ্বাসকে। কাশী বসলেন, সেখানে প্রতিমায় চক্ষুদান করলেন শশী পাজা। আর অন্যদিকে ত্রিধারা, সেখানে প্রভাত ফেরি করেছেন দেবাশিস কুমার, প্রত্যেকবারের মতো এবারও। এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে কাশী বসলেনে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি চলছে এই মুহূর্তে? আজকের এই দিনটা তৃণমূল নেতারা কোনোদিনই হাতছাড়া করেন না, এবার তো আরো বেশি, তাই তো? দেখো, কিছুক্ষণ আগেই একই প্রশ্ন আমরা রাজ্যের মন্ত্রী শশী পাজাকে করেছিলাম, যিনি কোইন্সিডেন্টালি আজকে কাশী বোস লেনের যে দুর্গোৎসব, সেখানে যারা দৃষ্টিহীন শিশু তাদেরকে নিয়ে এই পুজোর চক্ষুদান পর্বে উপস্থিত ছিলেন। শশী পাজা খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, যদি সেই কথাটাই লাইভে একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। বিজেপির এই অতি সক্রিয়তা মহালয়াকে কেন্দ্র করে আজকে আপনাদের শারদ সংখ্যা প্রকাশ, আজকে ওদেরও একটা শারদ সংখ্যা প্রকাশ। সেই শারদ সংখ্যাটা কি আপনি কোনোদিন পড়েছেন, দেখেছেন? না না, এই অতি সক্রিয় কেন হচ্ছে? কারণ সবটাই প্রদর্শন। ওদের রাজনীতি হচ্ছে প্রদর্শন করার জন্যে, দেখানোর জন্যে যে আমি কত ভক্তি রাখি, আমি কত দেবী পুজো করি, এটা হচ্ছে প্রদর্শন করা। ওরা পাল্টা এটাও বলছে যে পিতৃপক্ষে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করবেন কেন? ভুলভাল বললে তো হবে না, আর আমাদের এত সময় নেই তাদের ভুলভাল বিভ্রান্তি ছড়ানোর। এই সমস্তটা আমরা উত্তর দেব, কিন্তু পরিষ্কার আরেকবার বলে দিচ্ছি যে মুখ্যমন্ত্রীকে আর আপনাদের রীতিরেওয়াজ শেখাতে হবে না, তার বাড়িতেও কালী পুজো হয়। তা এরপরে দেখা যাচ্ছে কারো বাড়িতে হয়তো কালী পুজোও আরম্ভ করে দেবে ওরা কম্পিটিশন করতে গিয়ে। কিন্তু যেটা বলা, দিদি কালকে ফিতে কেটেছেন এবং ওই মণ্ডপের উদ্বোধন হলো, ভিতরে যাননি, প্রতিমাও দেখেননি, বাইরে মঞ্চ থেকে মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এই সারাক্ষণ তারা টিভি পর্দায় ভেসে থাকতে চায় আর উল্টো পাল্টা বলে। মহালয়ার দিন তো সুকান্ত মজুমদার দৌড়লেন অনেকটা। কেন দৌড়লেন? একবারই দৌড়ে রাজ্যের বাইরে চলে যান, দৌড়ে এবার রাজ্যের বাইরে চলে যান। কারণ এই রাজ্যে এই অসত্য এবং অসভ্যতা, আবার মহালয়া নিয়ে, দুর্গাপুজো নিয়ে, এই সমস্ত নিয়ে রাজনীতি হয় না। দয়া করে মানুষকে দুর্গাপুজো শান্তিতে স্বস্তিতে পালন করতে দিন। এমনিতে আবহাওয়া নিয়ে একটা দুশ্চিন্তা রয়েছে, তারপর এদের এই রাজনৈতিক ফায়দা একটা মনে করছে তুলবে, অরাজকতা তৈরি করবে। সে পারবে সেটা? না না, পারবে তো না, 21-এই পারেনি তো। শশী পাজা যেমনটা বলছেন যে 21-এ পারা যায়নি, 26-এও পারা যাবে না। যারা দৌড়চ্ছেন তাদেরকে রাজ্যের বাইরে দৌড়ে চলে যেতে বলছেন শশী পাজা। আর তিনি পাশাপাশি এটাও মনে করিয়ে দিচ্ছেন যে হঠাৎ করে এই 26-এর ভোটের আগে 2025-এর শারদোৎসবে মহালয়ার দিন একগুচ্ছ কর্মসূচি করেও কিন্তু শেষ পর্যন্ত ফায়দা ঘরে তুলতে পারবে না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।